আন্তর্জাতিক মানব পাচারের হটস্পট রাজ্যের দক্ষিণ জেলা শাবনুমের বৈষ্ণবপুর সীমান্তে আটক 14 জন বাংলাদেশি নাগরিক। গ্রেফতার মানব পাচার চক্রের 3 দাগি দালাল। ধৃতরা হল ক্রাইসু মগ, আথুভাই মগ ও খোকা ত্রিপুরা। আজকে ভোরবেলা আমাদের কাছে একটা খবর আছে যে কিছু বাংলাদেশি লোক গতকালকে রাত্রেবেলা ইন্ডিয়ান বর্ডার ক্রস করে বৈষ্ণবপুরে গোটা মগবাড়িতে তারা অবস্থান করছে এবং তারা এখান থেকে সকালবেলা ডিপার্চার নেবে। এই সংবাদের ভিত্তিতে আমি কাটালছড়ি বিওপি অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সঙ্গে যোগাযোগ করি এবং আমরা একটা জয়েন্ট অপারেশনের প্ল্যান করি এবং এই মোতাবেক আমরা বিএসএফ এবং পুলিশ মিলে বৈষ্ণবপুরে গিয়ে আমরা রেড এবং চার্জ করি। চার্জ করে সেখানে 14 জন বাংলাদেশি ন্যাশনাল, যার মধ্যে 4 জন শিশু সহ আমরা আটক করি এবং যে বাড়িতে যারা ছিল এবং যারা পারাপারের সঙ্গে যুক্ত এর মধ্যে আমরা 2 জন মহিলা এবং 1 জন পুরুষকে গ্রেপ্তার করি এবং 2 জন পলাতক। আমরা সবাইকে থানাতে নিয়ে আসি এবং তাদের কাছ থেকে কিছু মোবাইল এবং কিছু বাংলাদেশি ইন্ডিয়ান অল্প টাকা আমরা সিজ করি এবং আমরা একটা মামলা হাতে নিয়েছি। মামলা তদন্ত চলছে এবং যারা এই অবৈধ বাংলাদেশি পারাপারের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং যারা পলাতক তাদেরও গ্রেপ্তার করা হবে। গত কিছুদিন আগে দেখা গিয়েছে শাবনুমের 3 জনকেও এনআইএ উঠিয়ে নিয়ে গেছে, তো তারপরও সীমান্তে অনুপ্রবেশ জারি রয়েছে। তাতে কি অন্য আরও অনেকেই জড়িত আছে বলে আপনার ধারণা? অ্যাকচুয়ালি এর আগে তো কয়েকটা কেসে 2টা কেসে আরও 3-4 জন গ্রেপ্তার হয়েছিল এবং কিছু আরও কয়েকজন ইনভলভ আছে এগুলো আমরা তদন্তে দেখব কারা কারা ইনভলভ আছে এবং এই তদন্তে যদি তাদের ইনভলভমেন্ট হয় তাহলে আমরা তাদের আইনের মাধ্যমে আওতায় আনার চেষ্টা করব। কোন আদালতে তোলা হবে স্যার? শাবনুম এসডিজি। আন্তর্জাতিক মানব পাচারের হটস্পট রাজ্যের দক্ষিণ জেলা শাবনুমের বৈষ্ণবপুর সীমান্তে আটক 14 জন বাংলাদেশি নাগরিক। গ্রেফতার মানব পাচার চক্রের 3 দাগি দালাল। ধৃতরা হল ক্রাইসু মগ, আথুভাই মগ ও খোকা ত্রিপুরা। আন্তর্জাতিক মানব পাচারের হটস্পট রাজ্যের দক্ষিণ জেলা শাবনুমের বৈষ্ণবপুর সীমান্তে আটক 14 জন বাংলাদেশি নাগরিক। গ্রেফতার মানব পাচার চক্রের 3 দাগি দালাল। ধৃতরা হল ক্রাইসু মগ, আথুভাই মগ ও খোকা ত্রিপুরা।